নমস্কার বন্ধুরা, পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে রুই পোস্ত বানাবো। ওর জন্য মাছটাকে ধুয়ে নিয়ে এসে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর কড়াটা গরম করে কড়াতে সর্ষের তেল দিয়ে সামান্য অল্প নুন দিয়ে তেলটা গরম করে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এক পিঠ উল্টে দিচ্ছি। দুই পিঠই কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো দুই পিঠই ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে মাছ ভাজার ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা তেলের ওপর নেড়ে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তেলের ওপর টমেটোটা দিয়ে নেড়ে নিলাম। এবার স্বাদ মতো নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। টমেটোর ওপর নুন দেওয়ার জন্য কিন্তু টমেটো খুব সুন্দরভাবে গলে যাবে। মশলা কষানো হয়ে গেছে, এবার এই মশলার ওপরেই আমি সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দেব। সর্ষে আর পোস্তটা কিন্তু আগে থাকতেই বেটে রেখেছিলাম। সর্ষে আর পোস্ত বাটা দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দেব। বেশি জল দেব না, এটা কিন্তু মাখো মাখো হবে, অল্পই জল দিয়ে দিতে হবে। জল দিয়ে নেড়ে নিলাম। এবার ঝোলটা ফুটিয়ে নেব। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে নেড়ে নেব। মাছগুলো দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। মাছগুলো দেওয়ার পর ফুটে গেছে, এবার উপর দিয়ে 1 চামচ সর্ষের তেল ছড়িয়ে দেব। সর্ষের তেল ছড়িয়ে নেড়ে নামিয়ে নিলেই কিন্তু রুই পোস্ত রেডি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রুই পোস্ত রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব।